চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা আর্য অপর্ণাকে ফোন করে জানিয়েছে যে অপর্ণা তোমার জুঁই ফুল গাছে ফুল ফুটেছে আর তোমাকে আমি আজ সারপ্রাইজ দেবো, অফিসের পর তোমার সাথে দেখা করব। অপর্ণার খুব জ্বর হয়েছিল, কিন্তু আর্য স্যারের ফোন পেয়ে ও অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর মা বাবা বারণ করেছে, কিন্তু ও ছুটি নেবে না। সুন্দর করে সেজে গুজেছে, অফিসের দিকে রওনা হয়েছে। অফিসে গেছে, আর্য স্যারের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, উকিঝুঁকি মারছে। স্যার কি আজ আসেনি? মীরা দেখতে পেয়েছে, বলছে কি ব্যাপার, তুমি এখানে কেন? কিছু আর জিজ্ঞেস করেনি, বলল আজকে আর্য আসবে না। তুমি শোনো, তোমাকে আমায় একটা কাজ দিচ্ছি। অনেক দিন তুমি ছুটি নিয়েছিলে আর তার বিনিময়ে টাকাও পেয়েছো। সবাইকে কিন্তু এই ফেভারটা করা হয় না, তোমাকে করা হয়েছে। তোমাকে কিছু কাজ করতে হবে আর তোমাকে অ্যাসিস্ট করবে তোমারই কলিগরা। আর যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে তুমি কিন্তু অফিস থেকে বাড়ি যাবে না। ওকে ইচ্ছে করে আটকে রাখছে আর বলেছে আর্যকে ফোন করে কিন্তু তুমি ডিস্টার্ব করবে না। আর্য বলে গেছে। ও বলেছে ঠিক আছে ম্যাম। এদিকে আর্য ছুটি নিয়েছে অর্ক আর মানসীর পঞ্চম বিবাহবার্ষিকী। অর্ক খুব খুশি, দাদা আছে, দাদাকেও রেসপেক্ট করে, কিন্তু মানসী সেরকম ধরনের মানুষ না। বাড়িঘর সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে। মানসী বিউটি পার্লারের লোক ডেকেছে, ওকে সাজানো হবে, তারা এসছে। এদিকে অপর্ণাকে মীরা বলেছে দেখো আমিও আর্যদের বাড়িতে যাব, ওখানে যা অনুষ্ঠান হয় আমাকে ইনভাইট করা হয়। ওখানে পৌঁছে গেছে। মানসী দেখছে যে চলে এসছে মীরাও। কিঙ্করও আশেপাশে আছে, আর্য খোঁজ করছে। সেই সময় ওর শাশুড়ি মা বলছে মানসী দাঁড়াও, তোমাকে একটা উপহার দেবো। ও অপেক্ষা করছে, দেখছে একটা পুরনো শাড়ি সুন্দর করে পরিপাটি করে ওকে দিচ্ছে। বলছে আমি চাই আজকের দিনে তুমি এই শাড়িটা পরো। বলছে কি, এই পুরনো শাড়িটা আমি পরবো? আজকালকার দিনে এরকম শাড়ি পরে? বলছে তুমি পুরনো বলে একে বাদ দিও না, এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তুমি এর মূল্য নির্ধারণ করতে পারবে না। কিন্তু ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বলছে আপনি আমাকে জোর করে পরাবেন? আমি কিছুতেই এই শাড়িটা পরবো না। আমি একটা ড্রেস নির্বাচন করে রেখেছি, সেই অনুযায়ী সব সেট, আর আপনি আমাকে এইটা পরাবেন? অর্ক বলছে কেন তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? আশেপাশে সকলে দেখছে। আর্য দেখেছে আর চোখে শাড়িটা, বলছে মা তোমাকে এই শাড়িটা দিতে হবে না। কোনো দিন যদি যোগ্য কাউকে পাও তাকে এই শাড়িটা দিও। মানসী বলল আমি এই অসম্মান সহ্য করতে পারবো না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে যাব। সাথে সাথে ওখান থেকে বেরিয়ে চলে গেল। অর্ক কিছুতেই আটকাতে পারছে না। আর্য ওর মাকে বলল মা তুমি চিন্তা করো না, আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছি। চলে গেল পেছন পেছন। অর্ক আটকাতে পারছে না, অনেক বলছে না দেখলে না তোমার মা কীরকম অসম্মান করছে সবার সামনে। আমি বলছি ওটা পরবো না, একটা পুরনো শাড়ি নিয়ে এসছে, কিন্তু জানে না ওই শাড়িটা কার। আর্য গেছে, আর্য গিয়ে বলছে যে মানসী আজকের দিনটা তো তোমার জন্যই। মীরাও বলেছিল যে তুমি কেন আজকের দিনটা নষ্ট করছো? বলেছে তুমি কে? তুমি তো একজন অফিসের কর্মচারী। মীরা একটু অপ্রস্তুত হয়ে গেছে, তুমি আমাকে এইসব কথা বলছো কেন? ওদেরকে নিয়ে এই অনুষ্ঠান, ওরাই যদি চলে যায় তাহলে লোকজন কার জন্য আসবে? অনেক বুঝিয়েছে আর্য, বলছে তুমি তো আমার বোনের মতো, তুমি নিজের মতোই সাজগোজ করবে, মার ওই শাড়িটা তোমাকে পরতে হবে না, তুমি চলো ফিরে চলো। অর্ক বলল দেখো দাদা তোমাকে বলছে, তারপরেও তুমি এরকম করছো। আর্য মানসীকে নিয়ে এলো, বলল বিউটি পার্লারের যে মহিলাগুলো এসছে তাদেরকে নিয়ে ওপরে যাও, তুমি প্রস্তুত হয়ে নাও। খুব মন খারাপ আর্যর মায়ের, বলছে তুমি একেবারেই চিন্তা করো না, ওকে ওর মতো থাকতে দাও। এদিকে অপর্ণা কাজ করছে, কিছু ফাইল পুরনো মিসিং। আগে এই কোম্পানির ওনার কে ছিল সেটাও জানতে চায়, কিন্তু কেউ কিছু বলতে চায় না। একজন সিনিয়র ভদ্রমহিলা ছিল, সে বলেছে দেখো অপর্ণা তুমি সব কিছু জানতে চেও না, এদের কিছু সিক্রেট আছে যারা বলতে চায় না, তাই তুমিও সে কথা হয়তো জানতে পারবে না। তোমাকে যেটুকু কাজ করতে বলা হয়েছে তুমি সেই কাজটা করো।
কিন্তু অপর্ণার মনে অনেক কৌতূহল, কেন জানতে পারবে না, মাঝখানে কটা বছর কেন বাদ যাবে। রাজনন্দিনী শাড়ি নিয়ে কিছু কাজ করতে বলেছে, সবাই হেল্প করছে, ওর মনটা খচখচ করছে। এদিকে আর্য স্যার ওকে বলেছিল দেখা করবে, তাহলে আর্য স্যার তো এলোই না, হয়তো আজকে ব্যস্ত আছে, কি হবে বুঝতে পারছে না। অনেক রাত হয়ে গেছে, অফিসে সকলে আস্তে আস্তে চলে যাচ্ছে। একজন সিনিয়র সেও চলে যাচ্ছিল। অপর্ণাকে বললো, তোমার এখনও কাজ হয়নি, মীরা তোমার ওপর খুব দায়িত্ব দিয়ে গেছে, দেখো তুমি কতক্ষণে শেষ করতে পারো। ও জানতে চেয়েছে যে যখন কোম্পানি শুরু হলো, শুরুর দিকে কে ওনার ছিল, কে চালাতো কোম্পানিটা। বললো, দেখো অপর্ণা, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার কোনো খারাপ চাই না, সেই জন্য তোমাকে বলছি, তুমি এইগুলো জানতে চেও না, তোমাকে যেটুকু দেয়া হচ্ছে তুমি সেইটা নিয়েই কাজ করার চেষ্টা করো, আমি তোমার একজন ওয়েল উইশার বলে ওখান থেকে চলে গেল। কিন্তু অপর্ণার মনটা শান্তি হচ্ছে না। রাজনন্দিনীটাকে নিশ্চয়ই কোনো এমন একজন কেউ হবে যার কথা শুনলে আর্য স্যার কীরকম যেন মুচড়ে পড়ে। নিয়ে এসেছিল চাঁপা ফুল, সেই ফুল দেখে আর্য স্যার খুব রেগে গেছিল। ওদিকে তারা মা ভক্ত, যিনি তারা সুন্দরী, তিনিও ওই ফুল দিয়েছে অপর্ণার হাতে। সেই সময় FM এসছে, বলছে, অপর্ণা দিদি আপনি এখনও আছেন, বাড়ি যাবেন না? বলল, আচ্ছা FM দা, তুমি একটা উপকার করবে? বলছে, হ্যাঁ বলো, আমি করছি। তখন বলছে যে তুমি আমাদের যে একটা রুম আছে, সেই রুমটার তুমি চাবি দাও, যেখানে সমস্ত ডকুমেন্ট রাখা থাকে, সেইখানকার চাবি সকলকে দেওয়া যায় না। FMও দিতে চাইছিল না, বলছে, দেখো আজ তো অফিসে কেউ নেই, আমি যাব আর আসবো, আমার একটা ফাইলের দরকার, সেই ফাইলটা আমি কিছুতেই পাচ্ছি না, কাজটা ঠিকঠাক হচ্ছে না। ও তখন বললো, আচ্ছা এই নাও এই চাবিটা, কিন্তু বেশি দেরি করো না। ও বললো, আচ্ছা ঠিক আছে। একটা রুম খুলেছে, সেই রুমে যত পুরনো ফাইল, ও সেগুলো নাড়াঘাটি করছে, ভাবছে কোথায় আমার ফাইল পাবো। আলমারি দেখছে, খুব ধুলো, হাঁচিকাশি হচ্ছে, বুঝতে পারছে না কোথায় পাবে। তারপরে একটা ফাইল পায়ের সামনে পড়ে গেল, সেখানে দেখছে লেখা আছে রাজনন্দিনী সিংহ রায়। ওইটা দেখে ওর শরীরটা কীরকম খারাপ করতে শুরু করেছে। ওর যেন মনে হচ্ছে একটা মেয়ের হাত, একটা ছেলের হাত, বিয়ে হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, একটা বন্ধ ঘরের দরজায় আস্তে আস্তে ধাক্কা মারছে। এরা কারা? মাথাটা যেন কীরকম করে উঠেছে। FM এসছে, বলছে, অপর্ণাদি তোমার কি হয়েছে, চলো। ও তখন চাবিটা হাতে দিয়েছে, যেন কীরকম স্তম্ভিত, অদ্ভুত একটা আচরণ করছে। FM বুঝতে পারছে না এরকম কেন করছে। ওদিকে দেখেছি অর্ক আর মানসীর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সুন্দর করে সেজে এসছে। আর্য ওখানে রয়েছে, আর্য চিন্তা করছে, অপর্ণা তো অপেক্ষা করবে, ও যদি না যায় তাহলে কি হবে, আমি কি করে যাব, বুঝতে পারছে না। ওর মাকেও বলেছিল, কিন্তু কি করে ম্যানেজ করে যাবে। অর্কও আশা করছে যে ওদের বিবাহবার্ষিকীর দিন দাদা আছে, খুব খুশি হয়েছে, একে অপরের সাথে জড়িয়ে আছে, লোকজন আসতে শুরু করেছে, কেক কাটা হবে, সকলে সুসজ্জিত। এইবার দেখব কি ঘটতে থাকে ওদের জীবনে। কেমন লাগছে তার একটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।